হাসিনা রে হাসিনা। আমরা যারা বোনেরা আহত হয়েছি তাদের বিচার চাই। তারা যেখানেই লুকিয়ে থাকুক, জনসম্মুখে এসে তাদের সেইভাবে তাদের আহত করে তাদেরকে হত্যা করা হোক। আমার চোখের সামনে আমার ভাইকে কুপিয়েছে, আমি তাদের বিচার চাই। দুর্নীতিকে এই বাংলাদেশে আর ঠাঁই দিয়েন না। তারা এখনো দল বদল করে আমাদের ভিতরে মিশে গিয়েছে, দয়া করে আর মুনাফিকি করেন না। আপনারা একজনই যথেষ্ট, একজন ছাত্র যথেষ্ট। যে কোনো জায়গায় অন্যায় দেখে তার প্রতিবাদ করার। আমার ভাই প্রান্তকে বিনা কারণে অ্যারেস্ট করা হয়েছিল। আমি ওসি সাহেবকে বলতে চাই, আপনি চুয়াডাঙ্গা সাধারণ ছাত্র সমাজের কাছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে নেবেন। এবং আপনারা লক্ষ্য করেছেন কতিপয় কুলাঙ্গারেরা আমাদের শিক্ষার্থী ভাইদের বোনেদের উপরে অকথিত অনির্যাতিত হামলা চালিয়েছে। কোন এমন আমাদের চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটা উপজেলায় যখনই প্রত্যেকটি টিম গঠন করা হয়েছে, আলমডাঙ্গা থেকে আমরা যখনই কোনো কিছু করতে গেছি, আমাদের বাসায় বাড়িতে যে হুমকি দেওয়া হয়েছে, পিতামাতার কাছে অভিযোগ করা হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যে আটকে রাখা হয়েছে, গুম করা হয়েছে, থানা থেকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা মার খেয়েছে। আন্দোলন যেদিন আমাদের এই বিজয় অর্জন হয় তার আগের দিন পর্যন্ত আমাদের প্রায় 1 শতাধিক স্টুডেন্ট আলমডাঙ্গার বিভিন্ন পয়েন্ট থেকে মার খেয়েছে। তারা যখন এই যারা হামলাকারী তারা এখন পালিয়েছে, আমরা এই হামলার যথাযথ বিচার চাই এবং আইনগত বিচার চাই। স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এই মুহূর্তে চারিদিকে একটি নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে, একটি ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে। একটি মহল, বিশেষ করে দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় ঝামেলা করার চেষ্টা করছে। একজন গণমাধ্যম কর্মী হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে, এই দেশের শান্তি কামনাকারী মানুষ হিসাবে আমরা আপনাদের কাছে এইটুকু প্রার্থনা করি যে মহান আন্দোলন আপনারা গড়ে তুলেছেন, যে চোখ আপনারা আমাদেরকে খুলে দিয়েছেন, আপনারা আমাদেরকে যে লজ্জা দিয়েছেন যে আন্দোলন করে, সেই আন্দোলনে আবারও আপনাদের কাছে বড় জোরে আমাদের অনুরোধ থাকবে, এখন এই স্বাধীনতাকে আপনারা রক্ষা করুন। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দুর্বৃত্তদের প্রতিরোধ করুন। আজ থেকে এখন থেকে আমাদের চুয়াডাঙ্গায় যত যেখানে দুর্নীতি দেখবো, আমরা অন্যায় দেখবো, আমরা সবাই একসাথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি ছাত্রদের রক্তের বিনিময়ে, সমগ্র মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের এই স্বাধীনতা, আমাদের বিজয়, এটাকে ধরে রাখতে হবে। বাংলাদেশকে রিফর্ম করতে হবে, আমাদের চুয়াডাঙ্গাকে রিফর্ম করতে হবে। এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই চলবো আজকে থেকে ইনশাআল্লাহ। আমরা মানুষের মুক্ত স্বাধীনতার সুযোগ করে দিয়েছিল এই ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ কিন্তু লুটপাট করার সুযোগ করে দেয় নাই। এই জন্য যারা লুটপাট করছেন একটু সাবধান হয়ে যান। আমরা আরো বলতে চাই, এই দেশ এখন সমৃদ্ধির বন্ধন তৈরি হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছে, তার মানে আপনারা বুঝতে পারেন এই সমৃদ্ধির দেশ কত সুন্দর। এই সমৃদ্ধিকে যারা নষ্ট করতে চায় তাদেরকেও চিহ্নিত করুন। আমরা